আগে কংগ্রেসের সময় মানরেগাতে কত টাকা পেয়েছেন দিদিমণি? 14,000 কোটি। মোদিজি 1 বছর বন্ধ আছে, তার আগে কত টাকা দিয়েছে মানরেগাতে? 54,000 কোটি টাকা। এ টাকা গেল কোথায়? এই পাশেই একটা গনসা বলে এমএলএ আছে, গনসা মন্ডল, কুলতলির এমএলএ। তার মা একটা গ্রাম পঞ্চায়েতের প্রধান, নাম হলো মৌরিবালা মন্ডল। আমি শুধু একটা জিপি বলে যাচ্ছি, ওই মৌরিবালা মন্ডল একটা 75 কোটি টাকা মানরেগায় ঝেড়েছে। 75 কোটি টাকা। পুকুর 17টা কেটেছে, একটাও পুকুর নাই। আর কলা গাছ বসিয়ে ফলের বাগান কোথাও থাকে না, এখানে ঝড় হয়। মেদিনীপুরা 24 পরগনা সাইক্লোন এলাকা। এরা ফলের বাগানের টাকা, ফল আম গাছে আম হয় না, জাম গাছে জাম হয় না, পেয়ারা হয় না, বারুইপুরে এসে বলছি। শুধু কলা গাছ বসিয়েছে, যাতে দিল্লি থেকে তদন্ত হলে কলা গাছের অস্তিত্ব না দেখা যায়। লুট করেছে। দক্ষিণ 24 পরগনা ভয়ঙ্কর জায়গায় গেছে। ডেমোগ্রাফি বদলে যাচ্ছে। দক্ষিণ 24 পরগনার জমি লুট হচ্ছে। দক্ষিণ 24 পরগনার ম্যানগ্রোভ কেটে সাফ করছে। সুন্দরবন দখল হয়ে গেছে। ইট ভাটা টালি ভাটার নামে সব ইরিগেশনের জায়গা দখল হয়ে গেছে। আইলায় যা মাটি পড়েছিল, তারপরে আর এক ঝটাক মাটি কোথাও পড়েনি। সর্দার, প্রামাণিক, এখানকার যারা আসল মানুষ, যারা মৎস্যজীবী, তাদের খতম হয়ে যেতে হবে। যদি শওকত মোল্লা, আরাবুল ইসলাম, জাহাঙ্গীর, ডায়মন্ড হারবারের শামীম, এই রকম গুন্ডারা আর 5টা বছর থাকে, এই জেলার কোন মানুষের অস্তিত্ব থাকবে না। গত 2 মাসে 2বার এসেছি আমি মগরাহাটে। আমি গেছি একটা ছোট্ট বাচ্চাকে, দলিত পরিবারের বাচ্চাকে, তৃণমূলের উপপ্রধানের দাদা, 60 বছর বয়স, তার একটা বাচ্চা মেয়ের সঙ্গে যা করেছে আমি মুখের ভাষায় প্রকাশ করতে পারবো না। প্রতিবাদ করেছিল জনগণ। পুলিশকে সঙ্গে নিয়ে 7টা বাড়ি ভেঙে তছনছ করে আগুন লাগিয়ে 17 জনকে জেলে পুরেছিল। সবকে জামিন করিয়েছি, সবার বাড়িতে সাহায্য দিয়েছি, দলমত নির্বিশেষে পাশে দাঁড়িয়েছি।